চলো বিয়ের দিনের লাস্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করি। গতকাল তোমরা দেখেছিলা যে আমরা সবাই মিলে বোনকে গায়ে হলুদ দিয়েছিলাম। সবাই মিলে মানে মা চাচিরা মিলে। আমি তো চলে গিয়েছিলাম আয়নকে ফ্রেশ করে রেডি করতে। আমিও রেডি হয়ে নিলাম। আর এদিকে গায়ে হলুদ দিয়ে ওকেও গোসল করিয়ে নিয়েছে। এবার আমার ওকে সাজানোর পালা। এর মধ্যে আমি এত বিজি ছিলাম যে একটা ক্লিপও নিতে পারি নাই। আর সাজাতে সাজাতে এর ভিতরে বরের বাড়ির লোকও চলে আসছিল। তো তোমরা দেখে তো বলতে পারছো না কেমন লাগছে, কিন্তু ওই দিন ওকে সবাই বলছিল ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর আমি ওকে রেডি করানোর পর এই যে ওর শ্বশুরবাড়ি থেকে ওর জন্য এই গয়নাগাটি নিয়ে আসছে, এই বালা নিয়ে আসছে, আর এই যে নাকফুল, যেহেতু কলমা, তো এই গয়নাগাটি ওরা নিয়ে আসছিল ওর জন্য। আর আম্মু ওকে বালা দুটো হাতে পরিয়ে দিচ্ছিল। এদিকে আমাদের পেছনে কাজী সাহেব এসে বসেছিল, ওর সই নিবে। তো আমি বললাম বালা দুটো হাতে পরিয়ে দাও, ওটা পরিয়েই সই দিক। তো এদিকে ওর হাতে বালা পরাচ্ছে, আর ওদিকে নাকফুল ঢুকানোর অনেক চেষ্টা করছে। যেহেতু ওর নাক ফুটানো ছিল না আগে, বিয়ের মাত্র কিছুদিন আগে ফুটিয়েছে, তাই নাকফুলটা পরতে একটু সমস্যা হচ্ছিল। তো বললাম এটা সইয়ের পরে ফুটানো যাবে। তো এদিকে কাজী সাহেবও তার খাতায় গিয়ে দিয়েছে সই করার জন্য। তো এই মোমেন্টটা একটা মেয়ের জীবনে সব থেকে আনন্দ, ভয়, অনেক কিছুই কাজ করে। কারণ একটা লাইফ থেকে একটা মেয়ে আর একটা লাইফে চলে যাচ্ছে। এই সময়টা আসলে মেয়েটার মনের মধ্যে কি কাজ করে সেটা শুধু ওই মেয়েটাই জানে। তো এখানে সাদিয়া একটু কান্নাকাটি করছিল, সই দিতে একটু লেট করছিল, দেখতে পাচ্ছেন একটু কান্নাকাটি করছে। তো এখানে সবাই মিলে ওকে বোঝাচ্ছিল, ওকে জোর করছিল যে সইটা করে দিতে। তো অনেক কষ্টে কান্নাকাটি শেষে ও সইটা করলো। আর এই সইটা করে ও এক পরিবারের থেকে অন্য পরিবারের হয়ে গেল সারা জীবনের জন্য। ওর নিজের আলাদা একটা লাইফ তৈরি হয়ে গেল। মেয়েদের লাইফটা কেমন, তাই না? ভাবতেই অবাক লাগে। ছোটবেলা থেকে যাদের সাথে আছে, যাদের সান্নিধ্যে বড় হয়েছে, একটা সময় যে এই একটা শোয়ের মাধ্যমে সে তাদের থেকে আলাদা হয়ে যায়। যাই হোক, ফাইনালি বিয়েটা হলো আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আব্বু আমাকে এই প্লেটটা এনে দিয়ে বলল আয়নকে ঘরে বসেই খাওয়াই দাও। তো আমি আয়নকে ঘরে বসেই খাইয়ে দিলাম, কারণ উঠানে প্রচুর মানুষ, এত মানুষের ভিড়ে খাওয়া দাওয়াটা করানোটা খুবই টাফ। তো খাওয়া দাওয়া শেষ করে আব্বু আমাকে বললো বাইরে এসো, তোমরাও খেতে বসো। তো এইখানে দেখলাম বরের বাড়ির লোকজন আসছিল, তো তাদেরকে হাত ধোয়ার একটা ব্যবস্থা করছিল। গ্রামগঞ্জে বা আমাদের শহরেও একটা নিয়ম আছে, গেট ধরা, হাত ধোয়ানো, বাসর ঘরের টাকা নেওয়া। যেহেতু গেটের ধরা হয়নি, তো এরা চিন্তা করলে একটু হাত ধুয়ে টাকা নিই। আর এটা যেহেতু কলমা, অত ফর্মালিটিস কেউ করেও নি, জাস্ট একটু মজা করার জন্য এটা নিয়ে এসেছিল এই আর কি। তো এখানে করেছিল কি, ওরা পুরো হাতটার ধোয়াই দিয়ে বসেছিল, টাকা চেয়েছিল। তো পেছন থেকে একজন এসে বললো আপনারা যে হাত ধোয়াইছেন তার প্রমাণ কি, যার কারণে টাকা দিবে না বলছিল। তো তারা করলো কি, আবারও হাতে সাবান মাখিয়ে বসে রাখলো যে যতক্ষণ টাকা দিবে না ততক্ষণ এই হাত ধোয়ানো হবে না। যাক, ভালো লাগলো রিচুয়ালসগুলো দেখে। আর এদিকে বিয়ে যেহেতু হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, সাদিয়ারও খাওয়ার টাইম হয়ে গেছে। ক্ষুধা তো লাগবেই, যেহেতু সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছে। তো আমার আম্মু করলো কি, বরের সাথে সাদিয়াকেও খেতে বসতে দিল, ওকেও নিয়ে আসছে। আর এখানে ওর শ্বশুরবাড়ির লোকেরা সবাই ছিল যারা কলমাতে আসছিল। ছেলের দুই বোন, ছেলের একজন ভাই আসেনি, এক দুলাভাই আসতে পারিনি, আর একজন দুলাভাই এসেছিলেন। আরও কারা কারা যেন আত্মীয় আসছিলেন, আমি অত চিনিও না, জাস্ট যাদের চিনি তাদের কথাই বললাম। যদিও এটা কলমা ছিল, কিন্তু আমাদের আয়োজন দেখে কেউ বলবে না এটা কলমা ছিল। আমাদের আয়োজন দেখে সবাই ভেবেছিল এটা মনে হয় মেইন বিয়ে ছিল। দেন এই যে বরের বাড়ির লোকেরা চলে গেলে বরকে আমরা রেখে দিয়েছিলাম, এখন ওদের দুধ ভাত খাওয়ানো হবে। আর আমি ওই ক্লিপটা নিতে পারিনি ব্যস্ততার কারণে। দেন দৌড়াদৌড়ি তাল্লা, আমি তো খেতে ভুলে গেছি। তো আমাকে বসালো আমার দুলাভাই। তো আমি এখানে খাচ্ছি, প্রথমে ডিম দিয়ে খেলাম, চিংড়ি মাছ খেলাম, রুই মাছ খেলাম, তারপরে এই যে রোস্টটা দিল। আর এই বিয়ে বাড়ির ডালটা যে কি যে মজা। সর্বশেষ খেয়েছিলাম গরুর মাংস দিয়ে। সব খাবার রান্নাই অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া তো শেষ, উঠানে সবাই যে যার মতো জটলা পাকিয়ে আছে, কারণ এখন বরের বাড়ির লোকজন চলে যাবে, তাদেরকে বিদায় দিচ্ছে, তার আগে একটু আপ্যায়ন করতে হবে। আর এদিকে আমার দুলাভাই একা একা বসে আছে। তো আমি ওনাকে ডেকে বললাম একটু তাকাইতে, তা উনি একটু সবাইকে সালাম দিল। দুলাভাই কিছুদিন আগে হজ করে আসছে। তো যাওয়ার আগে মেয়ের সবার সাথে ছেলেদের পরিচয় করে দিতে হবে, তাই আমার মা আমার ফুপুকে নিয়ে গেল। তো এখানে ছেলেদের সবার সাথে মেয়ের মা, খালা, চাচি, ফুফু, চাচা, কাকা, মামা সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। দেন এই যে বরের বাড়ির লোকজন চলে যাচ্ছে, ওনাদের সাথে একটু বিদায় টিদায় নিয়ে আমি রুমে চলে আসছি একটু রেস্ট নিতে। সারাদিন অনেক প্যারা গেছে। তো এদিকে রুমে এসে দেখি আর এক কাহিনী, ভাবিরা সবাই মিলে এই যে বাসর ঘরটা সাজাচ্ছে। তো এই ঘরটা সাজানো কিন্তু অনেক সুন্দর হয়েছে, বেলুন দিয়েছিল, আর এইগুলো কি কি দিয়েছিল আমি জানি না, আর এটা যে কখন সাজিয়েছে আমি সেটাও জানি না। আমি জাস্ট রুমে ঢুকে অবাক, পুরো রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই রুম সাজানোর জন্য ভাবিরা কিন্তু বরের কাছ থেকে টাকা আদায়ও করেছিল। তো এই ছিল আমার বিয়ের দিনের লাস্ট ভিডিও। আমাদের এই গ্রাম্য বিয়েটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা। আজকে আমি অনেক টায়ার্ড, সো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।